আসসালামু আলাইকুম দর্শক। আমার দেশ প্রথম পাতায় আজকে প্রতিবেদন করেছে জঙ্গি সাজিয়ে হত্যা শিশুসহ ৫ জনকে। সীতাকুণ্ডে অপারেশন অ্যাসল্ট 16। আমরা দেখতে পাচ্ছি পরিবারটির সঙ্গে ছিল ছেলে শিশু, কিন্তু নিহত হয় মেয়ে। লাশগুলো সেই বাড়িতে আগেই পুলিশ নিয়ে আসে বলে অভিযোগ। দিনভর গ্রেনেড হামলার কথা হলেও উল্লেখ নেই আলামতে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০১৭ সালের ১৫ মার্চ সাজানো অপারেশন চালিয়ে এক পরিবারের ৩ জন সহ ৫ জনকে হত্যা করা হয় জঙ্গি সাজিয়ে। ওই সময়ে দেশবাসী জঙ্গি সাজিয়ে আটক করার মৌসুম চলছিল। আজ এখানে তো কাল ওখানে। প্রথমে জঙ্গি আস্তানা সন্দেহে একটি স্থাপনা ঘিরে রাখে পুলিশ। দীর্ঘ সময় হুমকি-দমকি, গুলি পাল্টা গুলি ছোড়ার পর বাড়ির ভেতর থেকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু। কথিত জঙ্গি অভিযানের সেই আত্মঘাতী হামলায় বেশিরভাগ ক্ষেত্রে শুধু জঙ্গিরাই মারা যায়। কয়েকজন পুলিশ আহত হয়েছে দাবি করা হলেও তাদের নাম প্রকাশ করা হতো না। চট্টগ্রাম জেলা পুলিশের পাবলিক রিলেশনস দপ্তর থেকে জানানো হয়, জঙ্গি আস্তানার সন্দেহে সীতাকুণ্ডের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। চৌধুরীপাড়ার সায়ানিট বাড়ির সন্ধানে ছোটেন গণমাধ্যম কর্মীরা, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। জানানো হয়, বাড়িতে বোমার মজুত নিয়ে অপেক্ষা করেছে জঙ্গিরা। যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, এমন প্রচার চালিয়ে আশপাশের বাসিন্দাদেরও সরিয়ে নেয় তারা। হ্যান্ড মাইকে বাড়িতে অবস্থান করা কথিত জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকে। ফাঁকা গুলি করতে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতে বহু পুলিশ ও র্যাব সদস্য জড়ো হয়। কালো গ্লাসে ঢাকা প্রায় অর্ধশত মাইক্রো ও জিপ গাড়ির সন্দেহজনক চলাচল বাড়ে। পরদিন সকালে ওই ভবনের দ্বিতীয় তলা সিঁড়িঘরের ভেতরে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে নারী শিশুসহ নিহত হন ৫ জন। সবাইকে অজ্ঞাত হিসেবে দাফন করা হলেও পরে পরিচয় উদ্ঘাটন করা হয় ৩ জনের। তারা হলেন বান্দরবানের নৈখাংচড়ির মোজাফফর আহমেদের ছেলে কামাল হোসেন, তার স্ত্রী জুবাইদা ও তাদের ৬ মাস বয়সী সন্তান সৃজন। নিহত বাকি ২ জনের নাম রাশেদ ও হৃদয় বলে মামলায় উল্লেখ থাকলেও বিস্তারিত ঠিকানা কোথাও নেই। প্রিয় দর্শক, আমরা দ্বিতীয় আরেকটি খবরে দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে সোমবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার একাংশ। আমরা আরেকটি খবরে দিতে পাচ্ছি, পান্তাভাত ও আলু ভর্তায় দর্শক আপ্যায়ন। আর উল্লেখ করা হয়েছে প্রথম পাতায়, ব্যতিক্রমী আয়োজনে প্রাধান্য বাংলাদেশি সংস্কৃতির। বর্ষবরণে আনন্দের বন্যা। এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার অংশ নেয় দেশের ২৮টি জাতিগোষ্ঠী। দর্শক, আরও দিতে পাচ্ছি আমরা নির্বাচন নিয়ে প্রতিবেদন। নির্বাচনী রোডম্যাপ নিয়ে স্পষ্ট হতে চায় বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। পট পরিবর্তনের পরে সবখানে বড় আলোচনা, কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনের সময়সীমা নিয়ে বক্তব্য অস্পষ্ট মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিষয়টি নিয়ে স্পষ্ট হতে যাচ্ছে দলটি। জুলাই বিপ্লবের পরে আওয়ামী লীগের পতনের পর থেকে সরকারের কাছ থেকে নির্বাচনের রোডম্যাপে দাবি করে আসছে দলটি, কিন্তু সরকার থেকে সে বার্তা না পাওয়ায় আজ বুধবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক করবে বিএনপি। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি গাজায় গণহত্যা নিয়ে প্রতিবেদন। আমাকে ক্ষমা করো মা, মৃত্যুর আগে শেষ কথা রিফাতের। আমরা প্রিয় দর্শক আরও দেখতে পাচ্ছি এখানে টিউলিপ সিদ্দিক নিয়ে প্রতিবেদন। টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সম্ভাবনা ইন্টারপোলের। আমরা আরও দেখতে পাচ্ছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ৫ বছরে ৪ পরিচালকের পদায়ন। ২ মাস ঘুরেও মেলে না শয্যা। বন্ধ রেডিওথেরাপি, ফিরে যাচ্ছে শত শত রোগী। ৩০০ শয্যার লোকবলে চলছে ৫০০ শয্যার চিকিৎসা। পরিচালক আসে যায়, বদলায় না সেবা। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি প্রতিবেদনে শেখ পরিবার ও ১০ গ্রুপের ১৭,০০০ কোটি টাকার শেয়ার জব্দ। অ আন্তঃসংস্থা টাস্কফোর্সের অ্যাকশন। বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্কফোর্স পুনর্গঠন করেছে সরকার। এই টাস্কফোর্স এখন পর্যন্ত জুলাই বিপ্লবে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর প্রায় ১০,০০০ কোটি টাকার সমপরিমাণ শেয়ার জব্দ করেছে আদালত।
এছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা তাদের প্রায় ৪,০০০ কোটি টাকা জব্দ করা হয়। একই সঙ্গে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ৮৪ জনকে। প্রিয় দর্শক, আমরা আসছি আমার দেশের তৃতীয় পাতা মহানগরীতে। দেখতে পাচ্ছি অভাবে চাপা শৈশবের বৈশাখ। ভাই ১ প্যাকেট পেয়ারা লন মাত্র ৳২০। না হয় এদিক দিয়ে আমরা লন ভাই একই দাম। বিট লবণ আর মরিচের গুঁড়া মিশাইল আছে, খাইলে ভালো লাগবো। চোখে মুখে অভাবের ছাপ নিয়ে রমনা পার্কে ফেরি করে এভাবেই কথাগুলো বলছিল ১০ থেকে ১১ বছরের বালক মোহাম্মদ রাজিম। তার সঙ্গে কথা হলে প্রতিবেদককে সে জানায় মালিবাগ আমবাগান এলাকায় থাকে সে। তার বাবাও ফেরিওয়ালা। পেয়ারা আমরা বিক্রি করেন। দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাজিম জানায় ৩ ভাইয়ের মধ্যে সে বড়। তাই বাবার সঙ্গে সংসারের হাল ধরতে সেও ফেরি করে। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি চিকিৎসা সেবায় এমন উন্নতি করুন যেন ভারত যেতে না হয়। রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানে মাহমুদুর রহমান এই কথা বলেছেন। আমরা আরো দেখতে পাচ্ছি প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলছেন ফেসবুকে জামায়াতে আমিরের স্ট্যাটাস। আমরা আরো দেখতে পাচ্ছি বিএসএমএমইউ এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি আরো দেখতে পাচ্ছি আমি কখনো বলিনি এই সরকার ৫ বছর থাকবে। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের আন্তর্জাতিক খবরে। হার্ভার্ডের $২ বিলিয়ন তহবিল স্থগিত ট্রাম্পের। আমেরিকার প্রেসিডেন্টের দাবি মানতে অস্বীকৃতি। হোয়াইট হাউসের দাবি প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পর বিশ্বের অভিজাত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হার্ভার্ডের $২.২ বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। প্রশাসন জানিয়েছে একই সঙ্গে $৬০ মিলিয়ন চুক্তিভিত্তিক তহবিলও স্থগিত করা হয়েছে। গত সপ্তাহে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাসে ইসরায়েল তথা ইহুদি বিদ্বেষ মোকাবিলায় করণীয় কি সে সম্পর্কে একগুচ্ছ তালিকা পাঠায় হোয়াইট হাউস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিচালনা ব্যবস্থা, নিয়োগ নীতি এবং ভর্তি পরীক্ষার পরিবর্তন এর অন্তর্ভুক্ত। তবে সোমবার হার্ভার্ড প্রশাসন এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে সরকারের এসব দাবির আড়ালে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোতে ফেডারেল তহবিল স্থগিতের হুমকি দিয়ে এসেছিলেন। এসব তহবিলের বেশিরভাগই গবেষণামূলক কর্মকাণ্ডে ব্যয় করা হয়। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি সিঙ্গাপুরে ৩ মে সাধারণ নির্বাচন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর তাদের পার্লামেন্ট ভেঙে দিয়েছে। জাতীয় নির্বাচনের সময় গণিয়ে আসায় নিয়ম মেনে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। ফলে সাধারণ নির্বাচনের পথ সুগম হলো। নির্বাচন বিভাগ জানিয়েছে আগামী ৩ মে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এই তারিখ ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, আন্তর্জাতিক খবর আমরা দেখতে পাচ্ছি হামাসকে নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব। গাজার জাবালিয়া শরণার্থী শিবির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এক শিশু। গাজায় আগ্রাসন, নিহতের সংখ্যা ছুঁয়েছে ৫১,০০০। পশ্চিম তীরে গ্রেফতার ১৪। প্রিয় দর্শক, আন্তর্জাতিক প্রতিবেদনে আমরা আরো দেখতে পাচ্ছি আল আকসায় জোর করে প্রবেশ কয়েকশো ইহুদির। পাস ওভারের দ্বিতীয় দিন। ইহুদিদের ধর্মীয় উৎসব পাস ওভারের দ্বিতীয় দিনে অবৈধ বসতি স্থাপনকারী শত শত ইসরায়েলি জোর করে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। গতকাল মঙ্গলবার তারা সেখানে প্রবেশ করে। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয় আল মাগরিব গেট দিয়ে কয়েকটি দলে অন্তত ৭৬৫ জন অবৈধ বসতি স্থাপনকারী মসজিদে ঢুকে পড়ে। তাদের এই কাজে সহায়তা করে ইসরায়েলের পুলিশ বাহিনী। আল মাগরিবি গেটটি মসজিদের পশ্চিম পাশের প্রবেশদ্বার। প্রিয় দর্শক, আসছে আমার দেশের সম্পাদকীয় ষষ্ঠ পাতায় আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার জরুরি পেশাজীবীদের রাজনীতি। আরও দেখতে পাচ্ছি আমরা মুসলিমদের নিঃশেষ করার পদক্ষেপ লিখেছেন আব্দুল লতিফ মাসুম। ভারতের ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ সন্ত্রাসীদের নির্মূলে অপেক্ষা নয়, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্র। পদ্ধতিগত ত্রুটি দূর করা জরুরি, সড়কে থামছে না অনাকাঙ্ক্ষিত মৃত্যু। মতামত দেখতে পাচ্ছি বয়কটকে দীর্ঘমেয়াদে সফল করুন। মেল বক্সে দেখতে পাচ্ছি ঈদ সংখ্যা ২০২৫ও একটি অনন্য অভিজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা আসছি আমার দেশের একদম শেষের পাতায় আমরা দিতে পাচ্ছি শিবির নেতা গুম, ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ র্যাবের সোহায়েলকে। রাজশাহীর সাবেক শিবির নেতা গোলাম মুর্তজাকে অপহরণ ও গুমের মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহায়েলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংসদ ভবন এলাকায় ব্যতিক্রমী ড্রোন শো। সংসদ ভবন এলাকায় সোমবার ড্রোন শোতে ফুটিয়ে তোলা হয় মহান জুলাই বিপ্লবের বিভিন্ন চিত্র। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এগুলা করা হয়। আরও দেখতে পাচ্ছি দেশের আইপি আইএসপিগুলো কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? শুরুর দিকে নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহারেই বাস্তবসম্মত বিশেষজ্ঞ মত। বদলে যেতে পারে যোগাযোগের মানচিত্র, স্টারলিংকের যাত্রা শুরু। আমরা আরও দেখতে পাচ্ছি মত পার্থক্য দূর করে জাতীয় সনদ তৈরি করা সম্ভব, সংলাপে আলী রিয়াজ। আরও দেখতে পাচ্ছি সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রতিবাদ বিভিন্ন দলের, লিটারে বাড়ল ১৪ টাকা। আরও দেখতে পাচ্ছি আমরা জুলাই বিপ্লবে নারী শহীদ, এক বুলেটে নিহত দাদি নাতির জীবন ঝুঁকিতে, গুলিবিদ্ধ মুসার মুখের ভাষা আর ফিরে আসেনি, সিএমএইচে ভর্তি। মেডিকেলে মায়ের লাশ নিয়েও ঝামেলা পুলিশের, নাতিকে আইসক্রিম কিনে দিতে গিয়ে শহীদ হন মায়া। শহীদ মায়া ইসলামের ছবি আমরা দেখতে পাচ্ছি। আরও দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা, কমিশন গঠন মের শুরুতে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও দেখতে পাচ্ছি দর্শক আমরা মেঘনা গ্রুপ ও ৭১ টিভির চেয়ারম্যানের নামে ট্রাইব্যুনালে অভিযোগ, শাপলা চত্বরে গণহত্যা। শিল্পপতি মোস্তফা কামাল সহ ২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। মোস্তফা কামাল ৭১ টেলিভিশন ও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বিরুদ্ধে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর ভয়াবহ গণহত্যা, উস্কে দেওয়া এবং তা জায়েজ করতে প্রচারে সহায়তার অভিযোগ রয়েছে। হেফাজত ইসলাম নেতা মাওলানা মুশফিকুর রহমান এই অভিযোগ দাখিল করেন। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি ঋণখেলাপির প্রতিবেদন, ঋণখেলাপিদের বিরুদ্ধে অ্যাকশনে ইসি, সংশোধনী প্রস্তাব পর্যালোচনা, শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম স্নাতক পাস, ৪০% কম ভোট কাস্ট হলে পুনর্নির্বাচন, সর্বোচ্চ ২টি আসনে প্রার্থী হওয়া যাবে, লাগবে না বাড়তি ফি। প্রিয় দর্শক, আরও দেখতে পাচ্ছি আমরা ভারত থেকে স্থলপথে হতে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা। আরও দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষা দ্বিতীয় দিনেও অনুপস্থিত প্রায় ২৯,০০০। এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ৮৩ পরীক্ষার্থী ও ১৮ পরিদর্শক সহ মোট ১০১ জন বহিষ্কৃত হয়েছেন। এদিন অনুপস্থিত ছিল ২৮,৯৪৩ পরীক্ষার্থী, অনুপস্থিতির হার ১.৬৫%। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।